আজকে এমন জিনিস আমি দেখাবো যে সম্পর্ক ভাঙবেই। আপনি যে কোনো দুজন মানুষের ভালোবাসার সম্পর্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটা কিন্তু খুব প্র্যাকটিক্যালিভাবে আপনাদের দেখাবো। যদি আপনি দেখেন আপনার আপন কোনো মানুষ সে অন্য কারোর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনি তাকে খুব ঠান্ডা মাথায় ভালোভাবে অনেকবার বুঝিয়েছেন, তারপরেও সে কিন্তু আপনার কোনো কথায় সাড়া দেয়নি। তারপরেও সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা গোপনে তার সাথে কিন্তু সম্পর্কটা চালিয়ে যাচ্ছে। আপনি কোনোভাবে সম্পর্ক ভাঙতে পারছেন না। এই ক্ষেত্রেই কিন্তু আমাদের কালা জাদু করার প্রয়োজন থাকে। এই ক্ষেত্রেই কিন্তু আমাদের তন্ত্র মন্ত্রের প্রয়োজন পড়ে। জানবেন এমন কিছু কাজ থাকে যেগুলো আপনি বলে কখনো তাদের সম্পর্ক ভাঙতে পারবেন না, কিন্তু আজকে এমন একটা জিনিস আমি দেখাবো, যতই তাদের মধ্যে প্রেম থাকুক, ভালোবাসা থাকুক, যতই থাকুক না কেন, তাদের সম্পর্ক ভাঙবেই, সম্পর্ক ভাঙতেই হবে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। তো দেখুন, ভালোবাসার সম্পর্ক ভাঙতে গেলে জানবেন আমাদের কিন্তু তন্ত্রমন্ত্রের সাহায্য নিতে হবে। এটা সবসময় মনে রাখবেন। তাহলে আপনার দুটো কাজ হবে। সেই একটা চলতি কথায় প্রবাদ আছে, সেই সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, এরকম একটা প্রবাদ কিন্তু আপনারা জানেন। তো দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ, আপনি হয়তো তার ভালো চান, কিন্তু আপনি সম্পর্কটা থেকে বেরিয়ে আসার চেষ্টা বলছেন তাকে, কিন্তু সে কিন্তু ভুল বুঝছে আপনাকে। উল্টে তার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, আপনার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। সে আপনাকে শত্রু হিসাবে মনে করছে, কারণ আপনি যে বলেছেন সম্পর্ক ভাঙতে, কিন্তু বাস্তবটা তো এটা নয়। তো আজকে আমি যে জিনিস দেখাবো, যে তার সাথে সম্পর্ক ভাঙবেই, সম্পর্ক ভাঙতেই হবে এবং কোনোভাবে সে সম্পর্ক ধরে রাখতে পারবে না। তো দেখুন, সম্পর্ক ভাঙার জন্যে জানবেন যেটা আপনাদের করতে হবে, আমাদের অবশ্যই তন্ত্রের কাজ করতে হবে। দেখুন, আমি একটা লেবুর পাতা নিয়েছি, এটা কিন্তু একটা লেবুর পাতা। আগে থেকে আপনাদের বলে দিই, লেবু গাছের পাতা আপনারা যে কোনো জায়গায় পাবেন। এখন তো অনেকের বাড়িতে মানুষ লেবু গাছ পোতেন, অনেকে দেখি টবেও কিন্তু লেবু গাছ রাখেন, টবে। কারণ এখন তো দেখুন অনেকেরই তো কম জায়গা, তো যাদের জমি আছে তারা তো লেবু তো চাষ করছেনই, প্লাস যাদের ছাদের বাড়ি, প্লাস তারা একটু ছাদে একটা লেবু গাছ, সবাই চায় যে বাড়িতে একটা লেবু গাছ অন্তত থাকুক। তো আপনি বাড়ির থেকেই লেবু গাছের পাতা তুলবেন। আর যাদের মনে করুন ইনকেস লেবু গাছের পাতা নেই, তারা অন্যের বাড়ি থেকে নিতেও পারেন চেয়ে, অথবা আপনি একটু কিনে নেবেন। বাজার থেকে কিনতে হবে না, চাইলেই দিয়ে দেবে লেবু গাছের পাতা, যে আপনি রাস্তাঘাটেও দেখতে পাবেন। তো এরকম একটা লেবু গাছের পাতা কিন্তু আমাদের এই কাজটা করতে দরকার। এই লেবু গাছের পাতা আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আর যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আমার থেকেও করাতে পারেন। নিজেরা যদি মনে করেন করবেন সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি এখানে একটা মন্ত্র লিখেছি, একটু বড় করে দেখাই। কিলি কিলি বুবু করেন বিভীষণাই, কিলি কিলি বুবু করেন বিভীষণাই, কিলি কিলি বুবু করেন বিভীষণাই। দেখতেই পাচ্ছেন মন্ত্রটা, এটা কিন্তু কয়স্বী লয়স্বী, কিলি কিলি, কিলি কিলি বুবু করেন বিভীষণাই, কিলি কিলি বুবু করেন বিভীষণাই। আশা করি মন্ত্রটা প্রত্যেকেই বুঝতে পারছেন। কিলি কিলি বুবু করেন বিভীষণাই, কিলি কিলি বুবু করেন বিভীষণাই। এবার দেখুন, এবার আপনি কি করবেন লেবু গাছের পাতা, এবার একটু বলে দিই। আপনি যাদের মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ করতে চাইছেন, মানে একদম ভাঙবে পুরো, তাদের দুজনে এই লেবু গাছের পাতার উপরে তাদের নাম লিখবেন।
তো মনে করুন একজনের নাম হচ্ছে রাজু পোদ্দার, আমি উদাহরণ হিসেবে কিন্তু নামটা লিখছি, কেউ দয়া করে আবার নিজেদের নামটা ভাববেন না, আমি উদাহরণ হিসাবে নাম লিখছি। একজনের নাম রাজু পোদ্দার, এখানে বিয়োগ চিহ্ন দেবেন, আর একজনের নাম লিখুন রূপা দে। তাহলে এই যে রাজু পোদ্দার আর রূপা দে, এই নামটা দুই পিঠেই লিখবেন, এই লেবু যে পাতাটা আপনি নেবেন তার দুটো পিঠেই লিখবেন। এই সাইডে লিখে দিলাম রাজু পোদ্দার। এদের মধ্যে এবার কেউ কাউকে সহ্য করতে পারবে না। বিয়োগ রাজু পোদ্দারের সাথে মনে করুন আমি এই রূপাদের বিচ্ছেদ করব। আর আপনারা কিন্তু সঠিক নামটা লিখবেন দয়া করে, মানে প্রকৃত যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের দুজনের নামই লিখবেন। তাহলে রাজু পোদ্দার রূপা দে, এখানেও তাই রাজু পোদ্দার রূপা দে। এই যে লেবু গাছের পাতায়, লেবু গাছের পাতা গন্ধও ছাড়ছে, লেবু গাছের পাতা দেখুন গন্ধ বেরোয় আবার। তো এই যে লেবু গাছের পাতায় যখন লেখার পরে দেখুন, যে কোনো মোট কথা একটা কাঁটাযুক্ত গাছে অ্যাকচুয়ালি লেখার নিয়ম এটা। তো এবার এই প্রসঙ্গে একটা বলে রাখি, কাঁটাযুক্ত গাছে অ্যাকচুয়ালি লিখলে সম্পর্কটা কেটে যাবে। তো লেবু গাছে দেখুন আমরা সবাই জানি কাঁটা থাকে, তো লেবু গাছের পাতায় লিখলে সব থেকে ভালো হয়, সেই জন্য আপনাদের কিন্তু লেবু গাছের পাতাটা দেখাচ্ছি। যে কোনো একটা কাঁটাযুক্ত গাছে আপনাকে লিখতে হবে, কাঁটাযুক্ত গাছের পাতায়, তো লেবু গাছের পাতাটা সব থেকে ভালো। এর থেকে এই পাতাটা এরকম নাম লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই মন্ত্র আপনি জপ করবেন। কিলি কিলি বুবু করেন বিভীষণাই, কিলি কিলি বুবু করেন বিভীষণাই, দেখতেই পাচ্ছেন মন্ত্রটা। এই মন্ত্র আপনি 108 বার জপ করবেন, 108 বার। কিলি কিলি বুবু করেন বিভীষণাই, 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 কিলি কিলি বুবু করেন বিভীষণাই। এইভাবে গুনে গুনে আপনি 108 বার কিন্তু আপনাকে জপ করতে হবে, মনে রাখবেন। এইভাবে গুনে গুনে 108 বার আপনি জপ করবেন মন্ত্রটা, কিলি কিলি বুবু করেন বিভীষণাই বলার পরে এরপরে এই লেবু গাছের পাতাটাকে আপনি যে কোনোভাবে আপনি আপনার একটা গোপন জায়গায় এটাকে লুকিয়ে রেখে দেবেন। যে কোনো একটা গোপন জায়গায়, আপনার বাড়ির মধ্যে যে কোনো একটা গোপন জায়গায়। গোপন জায়গা মানে কি, যেখানে সচরাচর মানুষের নজর পড়ে না, আপনি সেখানে লুকিয়ে লেবু গাছের পাতাটা রেখে দেবেন। আপনি 7 দিন মনে রাখবেন, 7 দিন এই মন্ত্রটা যেদিন থেকে শুরু করবেন তার পর দিন থেকে মানে আপনি এই মন্ত্রটা রোজ 7 দিন 108 বার করে জপ করবেন। কিলি কিলি বুবু করেন বিভীষণাই, কিলি কিলি বুবু করেন বিভীষণাই। এই 7 দিনের মধ্যে তাদের সম্পর্ক ভেঙে চলে যাবে, তারা কখনো আর একসাথে কথা বলবে না, তারা একসাথে দেখা করবে না, তারা একে অপরকে সহ্য করতে পারবে না, একদম পুরো বিষের থেকে বিষময় হয়ে যাবে তাদের দুজনের সম্পর্কটা। তারপরে 7 দিন পরে এই লেবু গাছের পাতা আপনি যে কোনো জায়গায় জলে ফেলে দেবেন। 7 দিন কিন্তু এই লেবু গাছটার পাতাটা কিন্তু আপনাকে রাখতে হবে, মনে রাখবেন। এই 7 দিনই এই মন্ত্রটা রোজ আপনি 108 বার করে জপ করবেন। কিলি কিলি বুবু করেন বিভীষণাই, কিলি কিলি বুবু করেন বিভীষণাই। সম্পর্ক ভাঙবেই, এটুকু বলে দিই। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আর একটা কথা বলে দিই যে অবশ্যই দেখুন এটা ভালো কাজে ব্যবহার কিন্তু করবেন, কেউ কিন্তু ইচ্ছাকৃত দয়া করে কারোর সম্পর্ক ভাঙবেন না, কারণ দেখুন ভালোবাসা অনেক মূল্যবান। তো কেউ ইচ্ছা করে দয়া করে কারোর সম্পর্ক ভাঙবেন না, যদি আপনার মনে হয় যে না সম্পর্কটা ভাঙা উচিত তবেই ভাঙবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।